আজকের এই ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে, ভোলার ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অংশ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আমার বিশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর শুকরিয়া আমি আলাদাভাবে জানাই যে আমার খুব আফসোস ছিল, জেলামের সাহেবদেরকে বলতাম প্রায় যে ভোলায় আমার কখনো কোনোদিন সফর হয় নাই, আসা হয়নি। এটা আমার আজকে প্রথম ভোলায় আগমন। তো আমার ভোলার আগমনেই এই ঐতিহাসিক সম্মেলনে এই যে প্রায় লাখ জনতার সঙ্গে দেখা হলো, এ কারণে আমরা এই সম্মেলনের প্রতি আল্লাহ তাআলার যে করুণা, যে রহমত দেখতে পাচ্ছি, সেই রহমান রাহিমের কাছে আবারও আমরা হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব না হলে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আপনারা আমরা আসতে পারতাম না। সেই জুলাই গণ অভ্যুত্থানে এই ভোলার 52 জন তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে। কেউ রাজধানী ঢাকায় আর একজন হচ্ছে ভোলায়। প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। হাত নেই, কারো পা নেই, চোখ নেই। অনেককে আমরা দেখতে গিয়েছি, আমাদের সান্ত্বনার ভাষা নেই, মাথার মগজ বেরিয়ে গেছে। কিন্তু সেই শহীদরা আজকের এই নতুন বাংলাদেশ দেখতে পেল না। আজকে যারা আহত হয়ে আজাদি করছে, তারা ঘরের মধ্যে কান্নাকাটি করছে। এই নতুন বাংলাদেশের মুক্ত মানুষের উচ্ছ্বাসে আনন্দ আজকে তারা এনজয় করতে পারছে না। আজকের এই ঐতিহাসিক সম্মেলনের পেছনে তাদের যে অবদান, তাদের যে অংশগ্রহণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে রক্তাক্ত স্মৃতি আজকের এই ভোলার ঐতিহাসিক সম্মেলনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সমস্ত হত্যা, খুন, ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘরের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে লগি বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। নিষ্ঠুর শ্রেণীর প্রায় 18 বছরের ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের যে কালো যুগ। এই যুগে আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, বিচারিক আদালতে মানুষের প্রতি কোনো সুবিচার ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের ঐতিহ্য, আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। আমাদের এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। কি বলেন ঠিক কিনা? 2014, 18, 24 তিনটা জাতীয় নির্বাচনের ভোট বাংলার মানুষ দিতে পারে নাই। আপনারা ভোলাবাসীকে ভোট দিতে পেরেছেন? সকালবেলা ভোটের দিন অনেকে রওনা হয়েছিলেন। কিছু দূর গেলেই মাঝখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, কথা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। আমরা ভোট দিতে পারি নাই। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেওয়ার চেষ্টা করেছে, জনগণ 8টা 9টার সময় প্রিজাইডিং অফিসাররা বলেছে ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোট দেওয়া যাবে না। এটা কোন ভোটাধিকার হলো? আমি সংসদ সদস্য ছিলাম। 18 সালের নির্বাচনে আমাকে আবার জামাত প্রার্থী করবো, আমার নিজের বাড়ির ভোট কেন্দ্র। সন্ত্রাসীরা আমাকে বললো আপনি ভোট দিতে আসবেন না, ভোট দিতে আসলে অসুবিধা আছে। সারা বাংলাদেশের মানুষের কথা তো জানলেন। মানে আমার বাড়িতে একজন এমপি তার বাড়ির কাছে ভোট কেন্দ্রের কথাটা উদাহরণের জন্য বলছি। আমার বাচ্চারা, ছেলে মেয়েরা বললেন আমরা ভোট দিতে যাবো, বলতো না যাও,